সাধু সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি প্রেম লাভ হবে, শাস্ত্র বলছে। তাই সাধু সঙ্গ সকলেই করবে। আমরা মায়াপুর, নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ অনেক তীর্থস্থানে যাই, অনেক সাধু সন্ন্যাসীর দর্শন করি, সঙ্গও করি। তো অ্যাকচুয়ালি ওনাদের মধ্যে কতজনকে সাধু সেটা বলতে পারবো না, কিন্তু যেই দিন প্রকৃত সাধুর দর্শন হয়ে যাবে সেই দিন আর নিজেকে নিজের জন্য ভাবতে হবে না। তো এই রকমই একজন সাধুর সঙ্গ করেছিল কে না, লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা কে ছিল? লক্ষ্য হীরা ছিল একজন পতিতা নারী। তো সেই লক্ষ্য হীরা সাধু সঙ্গ করেছিল। তো সাধু কে ছিল? সাধু ছিল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর কে ছিলেন? যবন কুলে ওনার জন্ম, সেই জন্য ওনাকে যবন হরিদাসও বলা হয়। তো সেই হরিদাস ঠাকুরের হরিনাম যজ্ঞকে ভঙ্গ করার জন্য লক্ষ্য হীরা এসেছিল হরিদাস ঠাকুরের আশ্রমে। আর হরিদাস ঠাকুর তখন 3 লক্ষ মহামন্ত্র নামের সংকল্প স্থাপন করেছিলেন, আর সেই যজ্ঞতে রত ছিলেন। লক্ষ্য হীরা সেই যজ্ঞকে ভঙ্গ করার জন্য এসেছিল সেখানকার এক জমিদারের কোথায়। তো যখন সেই ঝলমলে ড্রেস পরে হরিদাস ঠাকুরের সামনে, তো তখন হরিদাস ঠাকুর সেই হরিনাম মহামন্ত্র অলরেডি সে করতে করতে সেই ইশারাতে বললো যে বসে পড়ো, বসো। তো বসে তখন লক্ষ্য হীরা ভাবলো যে তাহলে মনে হচ্ছে বোধহয় এবার আমার প্রতি ইন্টারেস্ট হবে। তো সেরকম ভাবতে ভাবতে আর হরিনাম শুনতে শুনতে পুরো রাত কেটে গেল, কিন্তু সেরকম কিছু হলো না। তারপরের দিনে সে আবার ওই একই ভাবে এসে সেই হরিনাম শুনতে শুনতে পুরো রাত কেটে গেল, কিন্তু লক্ষ্য হীরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই উদ্দেশ্য কিছু হয়নি। তো তখন লক্ষ্য হীরার মনে এরকম একটা প্রশ্ন আসলো যে আমার হয়তো এরকম ড্রেস বেশ বাবাজির ঠিক পছন্দ হচ্ছে না, সেই জন্যে আমি বাবাজির মতোই ড্রেস বেশ পরে আসবো। কপালে তিলক, গলায় তুলসীর মালা, পরনে লাল সফেদ শাড়ি, সেরকম শাড়ি পরে যোগিনী সেজে সেই হরিনাম বাসরে এসে উপস্থিত হলো তার মানে 3য় রজনীতে। তো 3য় রজনীতেও যখন সেই যে উদ্দেশ্য নিয়ে ওনার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিছু হয়নি, তখন মনে মনে ভাবছি তাহলে এবার আমি আমার গান শুরু করি। সেই জন্য লক্ষ্য হীরা সে তার গান শুরু করতে যাচ্ছে, কিন্তু শুরু তার গান করছে আর হচ্ছে কি না হরিনাম, হচ্ছে হরিনাম। সে তার গানটাকেও করতে পারছে না, কারণ আমাদের ভাগবত গীতাতে বলেছে নববিধা ভক্তিতে যে প্রথম স্টেপ সেটা হচ্ছে শ্রবণং, জানে শোনা। আর 3 দিন ধরে যে হরিনাম শ্রবণ করেছে সেই জন্য হরিনামই তার মধ্যে এসে গেছে। হরিনাম ছাড়া সে আর অন্য গান মনেই করতে পারছে না। তখন বলে তাহলে কি নাচ দেখাতে হবে, তাহলে নাচ। তো নাচ কি করবে না, যাহা উপর দিকে হাত তুলেছে আর মুখে কি বলছে না হরিব হরিব হরি হরিব। বলে হরিনামে এত আনন্দ, এত আনন্দ হরিনামে, যে নাচ গান করে আমি সারা জীবনে কোনো আনন্দ পাইনি, আজ সে ছোট্ট হরিনাম করে এত আনন্দ। সেই জন্য সে সকাল হয়ে গেছে, ছুটতে ছুটতে সে আবার সে জমিদারের কাছে গেছে, গিয়ে বলছে আমাকে তুমি মুক্তি দাও, তোমার কাজ আমি করতে পারবো না, তুমি আমাকে মুক্তি দাও, আমি সারা জীবনে যা কামিয়েছি সব তুমি রাখো, তুমি আমাকে মুক্তি দাও। বলে সেখান থাকতে ছুটতে ছুটতে গেল হরিদাস ঠাকুরের আশ্রমে। হরিদাস ঠাকুরের পায়ে এসে পড়ে বলছে বাবা আমায় ক্ষমা করো। তখন বলছে কে? তখন হরিদাস ঠাকুর দেখে যে সেই লক্ষ্য হীরা। তখন বলছে সেই দিন মা তুমি এসেছিলে, আমি তোমার সাথে কথা পর্যন্ত বলতে পারিনি। কি করে বলবো, আমি তো 3 লক্ষ মহামন্ত্র নামের যজ্ঞ স্থাপন করেছিলাম, কারোর সাথে আমি না কথা বলি না খেয়ে দিয়ে আমি 3 লক্ষ নাম পূর্ণ না করে আমি কোন রকম কারোর সাথে কথা বলতে পারবো না। সেই জন্য বলো মা তুমি কেন এসেছিলে? বলছে সেই দিন যেই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আজকে আর সেই উদ্দেশ্য নিয়ে আসিনি, আজকে এসেছি তোমার চরণে শরণ নিতে, তুমি আমায় ক্ষমা করো আর আমাকে শরণ দাও। তখন বলছে তুমি আসনি, তোমাকে এখানে মদন গোপাল নিয়ে এসেছে। কারণ কয়েকদিন ধরে আমি ভেবেছিলাম যে আমাকে তো এই হরিদাসপুরের এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে, সেই জন্য এখানে মদন গোপালের সেবার জন্য কাউকে তো চায়, সেই জন্য মদন গোপাল তার সেবার জন্য তোমাকে নিয়ে এসেছে।
কারণ আমাদের প্রভুর জন্ম হয়েছে, আমাকে নাম প্রচারের জন্য এখান থেকে চলে যেতে হবে। হরিদাস ঠাকুর সে তখন লক্ষ্মীহীরাকে হাতে তুলসীর মালা দিয়ে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে ওনাকে দীক্ষা দিয়ে ওনাকে আশীর্বাদ করছেন। আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একদিন দেখ না সাধু সন্ন্যাসী বৈষ্ণব এই লক্ষ্যরা যেন তোমাকে দেখার জন্য এখানে সাধু সন্ন্যাসীরা সব আসবে, আর এটা একটা পূর্ণ তীর্থস্থান হয়ে গড়ে উঠবে। তো এই কথা বলে উনি অদ্বৈত আচার্যর সাথে উনি চলে গেলেন কোথায় না গুপ্ত বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর। সেখানে প্রভুর জন্ম হয়েছে। প্রভুকে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। হরে কৃষ্ণ। আমি এখানে কথা শেষ রাখছি। আর ভক্তদের কাছে অনুরোধ, আমার এই কথার মানে হচ্ছে যে যেখানে ভাগবত কথা হবে, হরি কথা হবে বা হরি কীর্তন হবে, সেখানে অবশ্যই যেও। কে জানে কোথায় কি রূপে প্রকৃত বৈষ্ণবের দর্শন হয়ে যায়, প্রকৃত সাধুর দর্শন হয়ে যায়। আর যেদিন প্রকৃত সাধুর দর্শন হয়ে যাবে, সেই দিন আর নিজেকে নিজের জন্য ভাবতে হবে না। হরে কৃষ্ণ।